আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে দেখতে আপনার খুব কাছের মানুষ, কিন্তু আসলে সে মানুষ না? আজ আমি আপনাদের শোনাবো এক গ্রামের ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনাটা আজও মানুষ ফিসফিস করে বলে। রমজান আর রকিবুল, দুই মামাতো ভাই, ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া, একসাথে খেলাধুলা, একসাথে স্কুলে যাওয়া, আর দিন শেষে কাঁধে কাঁধ রেখে ঘুমানো। নানা নানু তাদের খুব ভালোবাসতেন। তখন বর্ষাকাল, চারদিকে পানি, দূরের ব্যাঙের ডাক, আর কুয়াশায় ঢাকা গ্রাম। রকিবুলের সবচেয়ে বড় শখ ছিল মাছ ধরা। ফজরের আজান হলেই জাল নিয়ে বের হয়ে যেত আর ডাকতো, রমজান চল। রমজানও কখনো না করতো না। প্রতিদিনের মতো সেদিনও রাতের একটা ডাক এলো, রমজান ওঠ, মাছ ধরতে যাবি? ঘুম চোখে রমজান বের হলো, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আকাশে চাঁদ নেই, চারদিকে অদ্ভুত নীরবতা। রকিবুল আজ একদম চুপ। রমজান বলল, ভাই, আজ এত চুপ কেন? কোনো উত্তর নেই। বিলে পৌঁছে রকিবুল বলল, তুই জাল পাত, আমার শরীর খারাপ। রমজানের বুকের ভেতর কেমন যেন লাগলো। জাল পেতে বসে রইল। হঠাৎ রকিবুল পাতিল নিয়ে চলে গেল। রমজান ভাবল, পাতিল নিয়ে কেন যাচ্ছে? কৌতূহল আর ভয় মিশে পিছু নিল। তারপর অন্ধকারের ভেতর কচকচ শব্দ। মনে হচ্ছিল কেউ কাঁচা কিছু ছিঁড়ে খাচ্ছে। হালকা লালচে কিছু দেখল। রমজানের বুক কেঁপে উঠল। সে বুঝে গেল এটা তার ভাই না। দৌড়ে আগের জায়গায় ফিরে এলো। রকিবুল ফিরে এসে বলল, কি হলো? রমজান কাঁপা গলায় বলল, কিছু না। তার শরীর তখন বরফের মতো ঠান্ডা। হঠাৎ সে বলল, আমি একটু যাই। তারপর প্রাণপণে দৌড়। পেছনে মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। দরজায় এসেই ধাক্কা। দাদু, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলতেই রমজানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দাদুর পাশে দাঁড়িয়ে আছে রকিবুল। রমজান চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পরদিন জ্ঞান ফিরলে তার শরীর জ্বরে পড়ছে। রমজানের মুখে রাতের ওই সব ঘটনা শুনে দাদু কেঁদে ফেললেন। তিনি বললেন, আল্লাহ, তুমি আমার নাতিকে বাঁচিয়েছ। সেই রাতের পর আর কখনো একা বাইরে যায়নি রমজান। আজও মাঝ রাতে বাতাসের শব্দ শুনলে তার মনে পড়ে সেই দিন, সেই রাত। যদি এমন আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে চান,
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য ধরে ঘটনাটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবার বসবো কোনো এক ঘটনা নিয়ে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে।